দরুদ আসসালাম আপনার নবী আমার নবী মানবতার মুক্তির দূত সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটি মুহূর্তেই এসে পড়েছি, আমাদের সামনে দুটি বড় কাজ রয়েছে। তা কি? একটি হচ্ছে আপনার আমার সমর্থন করার জন্য নির্বাচন, আরেকটি হচ্ছে আপনার আমার গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস। তো নির্বাচন কাকে কোন পক্ষে যাবেন এই সম্পর্কে আমরা পূর্বে কথা বলেছি। সত্যি এতটুকু বলে রাখি, তা হচ্ছে ইনসাফ ইসলামের পক্ষে দাঁড়াবেন, তাদেরকে সমর্থন করবেন, এতটুকু বলে রাখি। আর সামনে রমজান পূর্ব করণীয় বর্জনীয় আমল ইনসাফ সম্পর্কে দাঁড়ানোর পক্ষে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার ভিতর 135 নম্বর আয়াতের ভিতর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত হও। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও, সঠিক বিচারের দিকে তোমরা ধাবিত হও। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পক্ষে দাঁড়ানো, ইনসাফের পক্ষে ভোট বা সমর্থন করাকে আল্লাহ এখানে একটি আমরা ধারণা পাই, যেখানে ভালোকে সমর্থন করা, মন্দকে প্রত্যাখ্যান করা, এটা ইসলামের একটি শিক্ষা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে তা হাত দিয়ে প্রতিহত করবে, না হলে মুখ দিয়ে প্রতিহত করবে, না অন্তত সে এখান থেকে ঘৃণা করবে। তো এখান থেকে আমরা হাদিস থেকেও জানতে পারি যে মানুষ ইনসাফের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে যেন থাকে সারা জীবন। এরপর আমরা চলে আসি রমজানের পূর্বে করণীয় বর্জনীয় সম্পর্কে। তা হচ্ছে রমজান মাস, ক্যালেন্ডারের ভিতর বিভিন্ন মাস আছে, তার ভিতরে একটি মাস নয় রমজান মাস। রমজান হচ্ছে শুধুমাত্র একটি ক্যালেন্ডার একটি মাস নয়, এটি হচ্ছে আপনার আমার আত্মশুদ্ধির মাস, আপনার আমার জীবন গঠনের মাস, আপনার আমার হক বাতিল যাচাই করার মাস। যেখানে রমজানের আগে বর্জনীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণাই হয়, তাছাড়া তারা কিছুই পাবে না। অনেক রোজাদার আছে তারা শুধু না খেয়ে থাকে, মানে রোজা থাকলে আমরা কী করি? না খেয়ে থাকি। কিন্তু এমন কিছু, আর রোজা মানে শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা অর্থ বিরত থাকা, পানহার এবং সকল খারাপ কাজ থেকে বিরত থাকার নাম কি? রোজা। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু এমন রোজাদার হবে যারা শুধু সারাদিন না খেয়ে থাকলো ওইটাই পাবে, আর তাছাড়া কিছুই পাবে না। তার মানে সে মূল সবের অধিকারী হতে পারবে না। সে যে ইবাদত করলো সেই ইবাদত হয়তো সে ফল পাবে না, সে যে ইবাদত করলো মূল অর্থ সে হয়তো অনুধাবন করতে পারলো না। তো আমরা যেন ওই রকম, অবশ্যই রোজা যাদের উপর ফরজ হয়েছে থাকার চেষ্টা করতে হবে, থাকতে হবে, কিন্তু শুধু রোজা থাকলেই হবে না। রোজার মূল বিষয়বস্তু, রোজা যে করণীয়, রোজা আমাদেরকে যে শিক্ষা দেয় ওই শিক্ষা ধারণ করার চেষ্টা করতে হবে। কারণ এই সময় মিথ্যা বলা, কিবাত করা, অপবাদ করা, হারাম কাজ, অশ্লীলতা, চোখের মাধ্যমে অশ্লীলতা, কানের মাধ্যমে চোখ কান বলার ভিতরে যেন আমরা সব খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, নিশ্চয় আল্লাহ কখনো ফাসাদকারীকে পছন্দ করেন না। যারা সমাজে অন্যায় ফাসাদ করে বেড়ায় তাদেরকে আল্লাহ কী করেন না? পছন্দ করেন না। আর করণীয় আমল সম্পর্কে আমরা বলতে পারি, তা হচ্ছে আল্লাহ তাআলা সূরা নূরের ভিতর বলেন, তুবু ইলাল্লাহ জামিআ, তোমাদের সবাই আল্লাহর কাছে তওবা করো। তো রমজানের আমল সম্পর্কে যদি আমরা জানতে পারি, প্রথম আমল কী পাই আমরা? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, পূর্বের পাপের কাজগুলো ক্ষমা চেয়ে নতুনভাবে শুরু করা, পূর্বের পাপের হিসাব করে আল্লাহর কাছে তওবা করেই ফিরে আসা। এরপরে যে আল্লাহ তাআলা এই কুরআন, এই মাস এসেছে একটি কি গুরুত্বপূর্ণ মাস। আমরা জানি আমাদের দেশের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি কোরআন নাজিল হয়েছেন, তিনি আমাদের নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাস শ্রেষ্ঠ মাস। সেই জন্য এই কোরআনের কারণে যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সেই কোরআনকে আপনার আমার ধারণ করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই কোরআন আপনার মধ্যে, কারণ এই মানুষের জীবনে চলার পথে তার কর্ম, তার কাজ কিভাবে চললে মানুষের উপকৃত হবে কে জানে? আল্লাহ জানে। আর সেইটা দিয়েছে কি? কোরআনের ভিতরে। সেই কোরআনকে ধারণ করতে হবে, এবং সেই জন্য 2 নম্বর আমল কী হয়? এই কোরআন বেশি বেশি করে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। আপনার আমার মধ্যে দেখতে হবে কোনটা, আমি যে কাজ করি এর ভিতরে কোনগুলো সহিহ আছে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, নাকি আপনার আমার কাজগুলো ভুল জানিছি সেইগুলো করে আসতেছি, এটা দেখতে হবে। দেখে কাজগুলো সহিহ জানার চেষ্টা করতে হবে, জেনে সে সহিভাবে আমল করার চেষ্টা করতে হবে। এবং এরপরে আর
বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করতে হবে। আর নামাজ তো নামাজ রমজান মাসে করতে হবে, এই সাথে অন্য মাসগুলোতেও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে বা করতে হবে। নামাজের কোনো আপোষ করা যাবে না, নামাজ পড়তেই হবে। আপনার রমজান হোক এমনি সময় হোক, রমজান মাসে 1 মাস রোজা, কিন্তু নামাজ আপনার 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সবসময় পড়তে হবে। এরপর আমরা আর কোরআন থেকে আমরা জানতে পারি কি রমজান মাসে আপনার আমার জন্য কি জন্য আসলো বা কি উপকারের জন্য আসলো, কি উপকার হবে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় আমরা ধারণ করতে পারি। আমাদের কাছে সামনে যদি পাপ আসে, মনে করি তো সামান্য, এতে আর কি হবে। ছোটোখাটো পাপ থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে, আর বড় পাপ তো করাই যাবে না। সেজন্য মূল শিক্ষার ভিতরে কি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারো। সেই জন্য বেশি বেশি আল্লাহর ক্ষুধাবৃত্তি অর্জন করার চেষ্টা করতে হবে, আল্লাহর ভয় নিজের ভিতরে অর্জন করার চেষ্টা করতে হবে। বেশি পারলে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ওয়াল আমালি লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, অর্থাৎ আল্লাহ তুমি আমাদের হিদায়াত দান করো, আল্লাহ তুমি আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। আমরা নামাজের ভিতর পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ দালিন। এই নামাজের ভিতর আমরা পড়ি আল্লাহ তুমি তাদের পথ দেখাও, তাদের তুমি সৎ পথ দিয়েছো, যাদের তুমি রহমত করো, অর্থাৎ নবী রাসূলের পথ। আর তাদের পথ দেখায় না যারা তোমার ঈমান থেকে বিস্তৃত হয়ে গেছে, যারা ইসলাম থেকে বিস্তৃত হয়ে গেছে, তাদের পথ যেন আমরা না যাই। আমরা নামাজের ভিতরে যেমন পড়ি, এটা শুধু নামাজের ভিতরে পড়লেই কাজ হবে না, এই অর্থগুলো মনে ধাবন করে পড়ার চেষ্টা করতে হবে। তো টাইম তো আমার সাথে পড়ে কিন্তু সব যদি সম্ভব হয় আগে চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবরা জমা আদায় করেন নেই তারা কাবরা জমা আদায় করেন।